নমস্কার। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ, মা শারদামণি ও স্বামী বিবেকানন্দের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আবারও শুরু করছি অমৃত কথা। আজকে স্বামী বিবেকানন্দের কথা। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। স্বামী বিবেকানন্দ বলেছেন, জনগণকে শিক্ষিত করা এবং তাদের উন্নতি করাই হচ্ছে জাতীয় জীবন গঠনের উপায়। আমাদের সমাজ সংস্কারকেরা খুঁজে পান না ক্ষতটি কোথায় আছে। আমাদের ধর্মের কোনো অপরাধ নেই, কারণ মূর্তি পুজোয় বিশেষ কিছু আসে যায় না। সমস্ত ত্রুটির মূলই এখানে যে সত্যিকার জাতি যারা কুটিরে বাস করে তারা তাদের ব্যক্তিত্ব ও মনুষ্যত্ব ভুলে গেছে। তাদের হারিয়ে যাওয়া ব্যক্তিত্ব বোধ আবার ফিরিয়ে দিতে হবে, তাদের শিক্ষিত করে তুলতে হবে। যতদিন ভারতের 20 কোটি লোক ক্ষুধার্ত পশুর মতো থাকবে, ততদিন যেসব বড় লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁক জমক করে বেড়াচ্ছে, অথচ তাদের জন্য কিছু করছে না, আমি তাদের হতভাগা পামর বলি। হে ভাইরা, আমরা গরিব, আমরা নগণ্য, কিন্তু আমাদের মতো গরিবেরাই চিরকাল সেই পরম পুরুষের যন্ত্রস্বরূপ হয়ে কাজ করছেন। তাহলে স্বামীজির কথা আমরা শুনব, স্বামীজির কথা আমরা মানব। স্বামীজি এমন বাণী আমাদের উদ্দেশ্যে বলেছেন যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই কার্যকরী। ধন্যবাদ।